হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বুঝতেই পারছো আজকে আমি এঁচোড় রান্না করে তোমাদেরকে দেখাবো। তো দেখো তার জন্য প্রথমেই কিন্তু আমি এঁচোড়টাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, এঁচোড় কাটার আগে অবশ্যই হাতে এবং বটিতে সর্ষের তেল মাখিয়ে নেবেন, না হলে কিন্তু আঠাটা লেগে যাবে। তো দেখো এখানে আমি কেটে নিয়েছি, আলুও টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমার প্রেশার কুকারে আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটু লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি দুটো সিটি মেরে নামিয়ে রেখে দেবো। তো চলো তোমরা সাথে থাকো আর এঁচোড় রান্না দেখতে থাকো। দেখো এঁচোড়ের রান্না মাংসের স্বাদকেও কিন্তু হার মানায়, এটা আমরা সকলেই জানি। তাই অনেকেই কিন্তু এঁচোড়টাকে গাছ পাঁঠাও বলে থাকে, মানে পাঁঠার মাংসকে হার মানিয়ে ফেলে। তো দেখো আমার কিন্তু প্রেশার কুকারের কাজ কমপ্লিট, আর আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি এখানে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব। তো তেলটা একটু গরম হতেই আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই আলুটাকে আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এতে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে আমি এটাকে তুলে রেখে দেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখো এই যে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে আমি এবার ওই তেলে আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব সেমভাবে। তো এঁচোড়টাকে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, সেই হেতু খুব বেশি টাইম লাগবে না। তো এটা একটু কিছুক্ষণ পরেই দেখো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই কড়াইতেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এবার এখানে আমি একটু গোটা জিরে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। দেখো আদা রসুন তো আমরা সব তরকারিতে দিই, এটাতে দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্নার চেষ্টা করেছি। যেহেতু প্রচণ্ড গরম, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আদা রসুনের ব্যবহারটা করিনি, কারণ গরমের সময় পেট খারাপের ব্যাপারটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি আদা রসুন ছাড়াই কিন্তু করেছি। তোমরা করে দেখো কেমন লাগবে অবশ্যই জানিও। আদা রসুন ছাড়াও কিন্তু রান্না বেশ ভালোই হয়েছে বা ভালো হয়, সেটা কিন্তু একটা প্রমাণ। তো দেখো চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ওই তেলেই পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, আর এরপর দিয়ে দিয়েছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে এটা আমি একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আর হালকা পরিমাণে জল ইউজ করে কিন্তু আমি এই মশলাটা তৈরি করে নেব। যেহেতু আমার আলু বা এঁচোড় দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে এবং সেগুলো সিদ্ধ পর্যায় পর্যন্ত হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি টাইম আমি এখানে নেব না। তো দেখো মশলা কষানো রেডি, এবার আলু আর এঁচোড়টা আমি দিয়ে দেব। আর এইবার এটাকে সুন্দর করে পাক করার সময়। তো দেখো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে সবটা মানে এখানে লেগে যায় সুন্দর করে, সেইভাবে কিন্তু আমাকে মানে হালকা করে নাড়াচাড়া করে করতে হবে। তো দেখো এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল আমি এখানে ইউজ করব। দেখো এই যেটা আমার কুকারে যে জলটা ছিল এক্সট্রা সিদ্ধ করে নেওয়ার পর, সেই জলটাই প্রথমে আমি দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর তারপর যখন আমার কষানো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি পুরো জলটা দিয়ে দেবো, যতটা আমি জল দিতে চাই। এঁচোড় চিংড়ি মানে কিন্তু জিভে জল আনার মতোই একটা রান্না। তোমরা অবশ্যই করে দেখো, বেশ ভালোই লাগবে। আর আমি কিন্তু এই প্রথমবার এঁচোড় রান্না করেছি, এর আগে আমি কখনো কিন্তু এই রেসিপিটা রান্না করে দেখিনি। এই প্রথমবার আমি কিন্তু এঁচোড় রান্না করেছি এবং আশা করছি ভালোই লাগবে খেতে। মানে আমার তো দেখেই এখনই মনে হচ্ছে যে খেয়ে নিই। আর হ্যাঁ, এটা কিন্তু ভাজার পরে আমি একটা খেয়ে দেখেছি, বেশ ভালোই লাগলো। যেহেতু নুন হলুদ সব দেওয়াই ছিল, তো বেশ ভালোই লাগছিলো। তো দেখো জলটা এবার আমি ধীরে ধীরে দিয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া করতে গেলে তো এঁচোড়টা ছেড়ে ছেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তো দেখো ঝোল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে এবার আমি একটু অ্যাড করে দেবো জিরে মরিচের পেস্ট, আর দেবো একটু গরম মশলা। গরম মশলাটা না দিলে মানে মাংসের স্বাদটা গন্ধটা কীভাবেই বা পাবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু একটু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। আর দেখো আমার রান্না কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই জলটা একটু
আমি কমিয়ে নেব। যেহেতু আমার আলুটা একটু সিদ্ধটা কম হয়েছে, এঁচোড় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা একটু কম সিদ্ধ আছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আলুটাকে দেখে নিলাম। আর এবারে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার এই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা অবশ্যই রান্নাটা করে দেখো কেমন লাগলো জানিও। আবার পরবর্তী কোনো রান্নার ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই পর্যন্তই, টাটা।